নমস্কার, আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ। এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব ফাউন্ডেশন করার জন্য যে গর্ত খোলা হয় বা মাটি খোঁড়া হয় সেগুলি কত সাইজের করতে হয়। একতলা বাড়ি বানানোর জন্য আপনাকে কত সাইজের মাটিকে গর্ত করতে হবে সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছেন, পেছনে দেখতে পাচ্ছেন আমার সাইডে কিভাবে গর্ত খোঁড়ার কাজ চলছে, সেই সম্বন্ধে ডিটেলে আলোচনা করব। আপনাদের 1 ফুট একতলা বাড়ি বানানোর জন্য কত সাইজের আপনাকে গর্ত খোলা প্রয়োজন সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। চলুন আপনাদেরকে সাইডে কিভাবে হচ্ছে দেখুন। বাড়ি বানাতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হয় সেটি হলো ফাউন্ডেশনের কাজ। এই ফাউন্ডেশন করতে হলে আপনাকে মাটি খুঁড়তে হবে, মানে হচ্ছে গর্ত করতে হবে। সেই গর্ত একতলা বাড়ির জন্য আপনাকে কত খুঁড়তে হয় দেখুন, সাইডে একতলা বাড়ির জন্য গর্ত করা হয়েছে। নর্মালি আমরা থাম্ব রুল হিসাবে আমরা একতলা বাড়ির জন্য 3.5 ফুট থেকে 4 ফুট এই সাইজের আপনাকে গর্ত খুঁড়তে হবে। মানে হচ্ছে লম্বা এবং চওড়া দুটি আপনাকে 3.5 ফুট থেকে 4 ফুটের মধ্যে রাখতে হবে যখনই আপনি একতলা বাড়ি বানাবেন। এবং হাইট কত রাখতে হবে, মানে যে গর্তটা খুঁড়বেন সেখান থেকে মেঝে লেভেল অবধি, মানে মাটির উপর লেভেল অবধি, উপর সারফেস অবধি আপনার হাইট হতে হবে 4.5 ফুট। বুঝতে পারলেন কিভাবে করতে হবে? আপনাকে লম্বা আর চওড়া 3.5 থেকে 4 ফুট আপনাকে দিতে হবে। আর মাটি যে গর্ত করবেন, গর্ত থেকে আপনাকে মাটির উপরে সারফেস অবধি আপনাকে 4.5 ফুট আপনাকে হাইট দিতে হবে। এইভাবে গর্ত করলে আপনি একতলা বাড়ি সহজেই বানাতে পারবেন। দেখুন সাইডে এইভাবেই মাটির খোঁড়ার কাজ চলছে। প্রথমে লেআউট করা হয়েছে, মানে যেখানে কলাম বসবে সেই পজিশনকে রেডি করে সেই লেআউট হিসাবে এখানে গর্ত করা হচ্ছে। আপনি যখনই বাড়ি বানানোর জন্য কাজ করবেন তখন এই জিনিসগুলি আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে আপনি একতলা বাড়ি বানাতে চাইছেন কি দোতলা বাড়ি বানাতে চাইছেন। যদি আপনি একতলা বাড়ি বানাতে যান তাহলে আপনাকে 3.5 থেকে 4 ফুট আপনাকে গর্ত করতে হবে। এবং ডিপটা মানে ডেপথ যেটা হয়, মানে মাটির উপরের লেভেল থেকে যে গর্ত করা হয়েছে সেটি আপনাকে 4.5 ফুট দিতে হবে। এই হিসেবে আপনাকে গর্ত খুঁড়তে হবে। এবং গর্ত করার পরেই আপনাকে পিসিসির কাজ করতে হয়। প্রথমে আপনাকে বালি দিয়ে ফিলিং করতে হবে এবং জল দিয়ে কমপ্যাক্ট করতে হয়। এরপরেই আপনাকে পিসিসির কাজ করতে হয়। এবং পিসিসি কিভাবে করতে হয় সেটি আমি আগের ভিডিও আপনাদেরকে তুলে ধরেছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পিসিসি কিভাবে করতে হয়। এবং পিসিসি করার পরেই আপনার ফাউন্ডেশন মানে ফুটিংয়ের কাজ শুরু হয়, মানে মেষ জালি দিতে হয়। এবং মেষ জালি কীভাবে দিতে হয় সেটিও আমি আগের ভিডিও আপনার সামনে তুলে ধরেছি, ঠিক আছে। এবং এই মেষ জালের উপরেই আপনাকে কলামকে বসাতে হবে। এবং কলামকে কিভাবে বসাতে হয় সেই সম্বন্ধে আমি আপনাদেরকে পরের ভিডিওয়ে সেই সম্বন্ধে পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে কলামের যে রডগুলি বসাতে হয় ফুটিং জালির উপরে বা মেষ জালির উপরে, সেটি কি করে করতে হয় সেটি আপনাকে প্র্যাকটিক্যাল মানে সাইডে কিভাবে কাজ হচ্ছে সেইভাবে আপনাদেরকে সামনে মানে সহজে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন একতলা বাড়ির জন্য গর্তের সাইজ কত হবে। 3.5 ফুট থেকে 4 ফুট আর ডেপথ হবে আপনার 4.5 ফুট। এই হিসাবে করলে আপনি সহজেই একতলা বাড়ির জন্য ফাউন্ডেশন তৈরি করতে পারবেন। কিন্তু দোতলা বাড়ির ক্ষেত্রে আমি পরের ভিডিওয়ে আপনার সামনে তুলে ধরবো দোতলা বাড়িতে কিভাবে করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন পিসিসি করার পরে মেষ জালি দেওয়া হয়েছে, মানে ফুটিং জালি দেওয়া হয়েছে। এবং এই ফুটিং জালের উপরেই কলামের পজিশন করা। দেখুন এই যে কলামের যে রডগুলি বাঁধা হয়েছে সেগুলিকে নিয়ে গিয়ে বসানো হচ্ছে। এই যে কিভাবে বসাতে হয় সেই সম্বন্ধে আপনাদেরকে আমি পরের ভিডিওয়ে প্রথমেই বলেছি, পরের ভিডিও আপনাদের সামনে সেটি সম্বন্ধে জানাবো কিভাবে আমাদেরকে এই কলামের যে রডগুলোকে বসাতে হয়, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এইভাবে বাড়ি সম্বন্ধে বিভিন্ন তথ্য সহজেই আপনাদের সামনে আমি তুলে ধরব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে কিভাবে বাড়িটি তৈরি করতে হয়। কারণ বাড়ি মানুষ একবারই বানাবে এবং সেই বাড়িটি যাতে মজবুত হয় এবং টেকসই হয় সেই সমস্ত দায়িত্ব সবই সিভিল ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি ভাইয়ের উপর। এবং সেই জন্যই যখনই বাড়ি বানাবেন অবশ্যই আপনি সাইড ইঞ্জিনিয়ারকে হিসেবে আপনি অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারকে রেকমেন্ড করবেন, কারণ সিভিল ইঞ্জিনিয়াররাই জানে কিভাবে ভালো করে বাড়ি বানাতে হয়, ঠিক আছে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।